ইচ্ছাকৃতভাবে এলোমেলোভাবে শুয়ে থাকবো। কারণ আমি জানি ও আজকে আমার কাছে আসবে। ও যদি আজকে আমাকে ধরে সই আমি না করব না। ম্যাডাম ইচ্ছাকৃতভাবে সুযোগ করে দিল কাজের ছেলেকে। আর কাজের ছেলেও এসে দেখে ম্যাডামের রুমের দরজা খোলা। সে এইদিকে ওইদিকে তাকালো, দেখলো কেউ নাই। সে আর দেরি না করে খুব দ্রুত ম্যাডামের কাছে চলে গেল। এবং ম্যাডামের কাছে গিয়ে একদম পাশে বসে সে সাহস করে নিজে, নিজে ভাবতেছে, যা আছে কপালে আজকে ম্যাডামকে জড়িয়ে ধরবো। যেহেতু বাড়ি ফাঁকা ম্যাডামকে আজকে আমি সবকিছুই বলবো। কিন্তু সে সাহস পাচ্ছে না আবার ম্যাডামকে ধরতে। আর এদিকে ম্যাডামও মনে, মনে ভাবতেছে যে ও আমাকে জড়িয়ে ধরে না কেন? আমি তো এই সুযোগটাই চাচ্ছি। আর বাড়ি যেহেতু ফাঁকা এইজন্য তো আমি ওকে সুযোগ করে দিয়েছি। এখন কাজের ছেলে কি করবে বুঝে উঠতে পারতেছে না। কাজের ছেলে ধরবে কি ধরবে না সে এটা ভেবে কুল পাচ্ছে না। সে এখন অনেক সাহস নিয়ে ম্যাডামকে ধরবে। ধরতে যাবে কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসলো যে আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। আর এইদিকে ম্যাডাম সাথে, সাথে চোখ খুলে বলতেছে, "আরে সমস্যা নাই, বাড়ি ফুল ফাঁকা। আমি তোকে সুযোগ করে দিয়েছি। কারণ অনেকদিন ধরে আমার স্বামী আমার কাছে আসে না। এইজন্য তোকে দেখে আমার ভালো লেগেছে।" আর এইদিকে কাজের ছেলেটা এসে সে এখন সবদিকে ভালোভাবে দেখতেছে যে বাড়িতে সে আর তার ম্যাডাম ছাড়া অন্য কেউ আছে কিনা। সে এসে আরেক রুমে এই রুমে ভালোভাবে দেখলো যে না এই রুমে কেউ নেই। সে এখন অনেক খুশি। সে ভাবতেছে যাক তাহলে যেহেতু ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই, আমি এটা সিওর জানি ম্যাডাম আমাকে সুযোগ করে দিচ্ছে। হঠাৎ করে তার মনে হলো যে দেখি তো দরজার বাইরে কেউ আছে কিনা। সে দ্রুত গিয়ে তাদের মেইন গেটটা সে এখন খুলল। মেইন গেট খুলে সে ভালোভাবে দেখলো যে দরজার বাইরে কেউ আছে কিনা। দেখলো যে না, দরজার বাইরেও কেউ নাই। সে এখন অনেক খুশি। যাক, তার মানে বুঝতে পেরেছি ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই। সে এখন দরজাটা লাগিয়ে দিয়ে সে আর এখন দেরি করবে না। সে খুব দ্রুত চলে আসলো ম্যাডামের রুমে। আর এইদিকেও ম্যাডাম ভাবতেছে কি ব্যাপার কাজের ছেলেটা এখনো আসে না কেন? কিন্তু ম্যাডাম চাচ্ছে না যে তাকে সারপ্রাইজ দিতে। সে চাচ্ছে যেন কাজের ছেলে তাকে সারপ্রাইজ দেন। ম্যাডাম অপেক্ষায় বোরিং হয়ে যাচ্ছে। কি ব্যাপার? ও এখনো আসে না কেন? আসবে আমাকে জড়িয়ে ধরবে। আমার তো আর ভালো লাগতেছে না। আর ম্যাডাম দেখতেছে ওই তো আইতাছে। সাথে, সাথে ম্যাডাম আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লো। আর এদিকে কাজের ছেলেটা চলে এসেছে। এখন কাজের ছেলে তো মহা খুশি। সে এসে এবার সাহস করে ম্যাডামকে জড়িয়ে ধরবে এবং ম্যাডাম যা চেয়েছে তাই হবে। সে ম্যাডামের খাটে এবার এসে সাহস করে বসলো। এবার সে ভাবতেছে যাক যেহেতু বাড়ি ফাঁকা, ম্যাডাম আমি যে এখন ম্যাডাম রাজি হবে। কারণ ম্যাডাম রাজি হবে বিধায় এভাবে শুয়ে রয়েছে। সে সাহস করে যখন ম্যাডামকে ধরতে গিয়ে ধরতে পারল না। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। হাজারো হলো কাজের ছেলে। আর এইরকম কাজের ছেলে আর এইরকম ম্যাডাম যদি থাকে তাহলে তো এইরকমই হবে দেখেন। এই ফট করে যখন ছোঁয়া লেগেছে তখন সে লাফ দিয়ে উঠতেই কাজের ছেলেটা যাচ্ছে। পরে আবার ম্যাডাম বলতেছে, "কিরে কই যাস?" কয়, "ম্যাডাম অনেক কাজ আছে তো আমি কাজগুলো করতে যাচ্ছি।" কয়, "আরে দাঁড়া আমি তো জানি তুই কি কাজ করবি। তুই আমার রুমে এসেছিস। তুই সত্যি করে বল আমাকে জড়িয়ে ধরবি, আমাকে ভালো লাগে তাই না? একটু ধর।" ছেলেটা যখন সাহস করে ধরবে তখন ম্যাডাম ধাক্কা দিয়ে একটা চড় মেরে দেয়। "তুই কি ভেবেছিস, হ্যাঁ? আমি অনেকদিন ধরে ফলো করতাছি। আমি যেন ওয়াশরুমে যাই, তুই ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকিস। আমি এদিকে ওদিকে গেলে তুই আমার হাঁটাচলা ফলো করিস। এইজন্য আজকে আমি ইচ্ছাকৃতভাবে একটু কাপড়-চোপড় এলোমেলোভাবে শুয়েছিলাম। আমি দেখি আসলে আমার ধারণাটা ঠিক না ভুল। তা আসলে দেখলাম যে আসলে আমার ধারণাটা ঠিক। আমি কল্পনা করতে পারিনি যে তুই আমার এই অবস্থা দেখে তুই আমার কাছে আসবি। একটা কথা মনে রাখিস, আমরা কাজের ছেলে যারা আছে তাদেরকে আমরা আমাদের ফ্যামিলির একজন মনে করি। এইজন্য তাদের উপরে অনেক সময় সব দায়িত্ব থাকে। আর তুই কি না এতটুকু জিনিস মানে এতটুকু জিনিসের ভিতরে তুই এরকম হয়ে গেলি? আমি বুঝতে পেরেছি তোর মতো কাজের লোক এই বাড়িতে রাখা যাবে না। তখন তার গামছাটা ধরিয়ে বলতেছে, "এই বাড়ি থেকে যা।" তখন ছেলেটা এসে পা ধরে, "ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না। এইবারের মতো আপনি মাফ করে দেন।" তখন ম্যাডাম বলতেছে, "শোন, এই বাড়ি হোক আর যে বাড়িতে কাজ করিস না কেন, বিশ্বাসের উপর কিন্তু মানুষ কাজের লোক রাখে। এই পুরো বাড়িটা কোন জায়গায় কি জিনিস আছে সম্পূর্ণ জিনিস কিন্তু তুই জানিস। কিন্তু তুই যদি এই ধরনের কাজ করিস তাহলে বিশ্বাস করব কাকে?" সে মাপ চাওয়ার পরে বলল, "ঠিক আছে এইবার তোকে মাফ করে দিলাম। কিন্তু এইটাই ফার্স্ট, এইটাই লাস্ট। এরপর আর মাফ করে দেব না।"